করছে ওই যে সরকার যখন থাকে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা একটা দরকার। চাঁদার কথা বলছেন যে এটা হলো যে এই মানে এটা কি অবৈধ, এটা ঘোষণা করলে পরে কিন্তু এই যে চাঁদাবাজিটা আসলে বেশি করা যায় বুলবুল এখানে বলছেন। আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আমি বলি যে এখানে এটা তো বলছে পত্রিকার নিউজ, জাগো নিউজে আছে বা অন্যান্য আগের সময়ে বলছিল যে 110 কোটি টাকা, 30-35 কোটি টাকা ঢাকা শহর এবং সারা দেশে 110 কোটি টাকা চাঁদাবাজি। আমি ব্যাটারি রিক্সায় এই যে ফার্মগেটের হলিক্রস কলেজ আছে না, সেখান থেকে আমি নাখালপাড়া পর্যন্ত গেলাম। সেখানে রিক্সায় ওঠার সাথে সাথে একজন লোক আসলো, সে আইসে রিক্সা চালকটার কাছ থেকে 30 টাকা নিল। 30 টাকার মধ্যে বাটোয়ারাটা কেমন, 20 টাকা নেবে ওখানকার যে স্থানীয় কাউন্সিলর ছিল, যিনি তৎকালীন সরকারের বিগত শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তার ছত্রছায়া থেকে ওই কাউন্সিলর, সে 20 টাকা তার, আর 10 টাকা হলো ওই যে তেজগাঁ থানা যে আছে, সেই তেজগাঁ থানার 10 টাকা পুলিশ। তার মানে এইভাবে বাটোয়ারা যে 30 টাকা হলিক্রস কলেজ থেকে নাখালপাড়া পর্যন্ত ওখানে প্রতিদিন যে রিক্সা চালাবে, সেই রিক্সা চালানোর জন্য একজন ব্যাটারি রিক্সা চালকের কাছ থেকে 30 টাকা চাঁদা নেবে। 20 টাকা স্থানীয় কাউন্সিলর, সেটা মন্ত্রী পর্যন্ত যায় কিনা আমি জানি না, যাইতে পারে, কাউন্সিলর তো নেই, এবং 10 টাকা থানা পুলিশ। এইভাবে যে চাঁদাবাজিটা, তার মানে যে বৈধ করলে তো আর চাঁদাবাজিটা করতে পারবে না। অবৈধ যখন থাকবে, অবৈধ থাকা অবস্থায় সেগুলো এই যে পুলিশের হামলা, হয়রানি, বন্ধ করার হুমকি, এই হুমকি দিলে সেখানে তাদের কাছ থেকে যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা করার সুবিধা আছে। এখানে সংগ্রাম পরিষদ তো বলছে যে আমরা তো জনগণকে ট্যাক্স দিতে চাই, এই যে চার্জিং, বিদ্যুতের চার্জিং, অমুক সমুক, এগুলোর জন্য বিদ্যুৎ খরচ হয়, বিদ্যুৎ চুরি হয়, এগুলো বলতেছে। তাহলে যদি এটা বৈধ করে, সরকারের উদ্যোগে যদি চার্জিং স্টেশন করে দেয়, তাহলে সেখান থেকে যদি এই ব্যাটারি রিক্সার চার্জগুলো করে, তাহলে তো সরকারি পয়সা পাবে সেখানে, আইনসম্মতভাবে, বৈধভাবে। তার মানে রিক্সা চালকরা কিন্তু বলে নাই যে আমরা সরকারকে টাকা দেবো না, ট্যাক্স দেবো না। এখানেও বক্তব্য বললেন যে আমরা লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা দিতে চাই, আমরা চার্জিংয়ের জন্য বিদ্যুৎ চুরি না, যা বিদ্যুৎ খরচ হবে সেই অনুযায়ী যে দাম আছে সেই দাম আমরা মূল্য সেটা পরিশোধ করতে চাই। এগুলো কিন্তু এখানে এই রিক্সা চালকরা বলছেন, কিন্তু সেইটা সরকার করবে না। এটা করলে হয় কি, এই যে চাঁদাবাজি একটা গ্রুপ থাকে, এবং নিজেদের যে সরকার দলীয় বিশেষ করে যে লোকজন থাকে, তারাই তো বিভিন্ন সময় এই সিন্ডিকেটগুলো করে বিভিন্ন জায়গায়, এই পরিবহনের চাঁদাবাজি, এই যে রিক্সার চাঁদাবাজি, হকারদের কাছ থেকে চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটগুলো যেই সরকার যখন ক্ষমতায় থাকে, সেই সরকার দলের লোকজন এবং তাদের যে ছত্রছায়ায় এই সমস্ত সিন্ডিকেটগুলো থাকে, সেগুলো বন্ধ হয়ে যাবে। এখানে শুনছেন যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে তো 46 জন রিক্সা চালক জীবন দিছে, তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, মানে তাদের এই সমস্যার সমাধান চাইছে যে অভ্যুত্থানের পরে আমরা লাইসেন্স পাবো, অভ্যুত্থানের পরে আমরা ড্রাইভিং লাইসেন্স পাবো, নীতিমালা পাবো, এবং আমাদের উপরে হয়রানি করবে না, আমাদের উপরে জুলুম করবে না কেউ, আমাদের পুলিশও হয়রানি করবে না, আমাদের রিক্সাগুলো নিয়ে ডাম্পিং করবে না, ব্যাটারিগুলো নিয়ে কয়দিন তো ফেলে রাখলে, যদি 15 দিন 20 দিন 1 মাস ফেলে রাখে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তার মানে যে এই যে কয়েক হাজার টাকার যে ব্যাটারি, সেই ব্যাটারিটা তার এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেলো। আর যদি ছাড়িয়ে আনতে হয় 3, 4, 5 হাজার টাকা করে তাদেরকে দিয়ে, ঘুষ দিয়ে এখানে চেয়েছে। এই যে টাকাটা, এই টাকাটাও কিন্তু সরকারি তহবিলে যায় না। যেমন ধরেন ট্রাফিক আইন ভঙ্গ করলে পরে সেখানে যদি ট্রাফিক পুলিশ মামলা দেয় কোনো পরিবহনের নামে, তো সেইটার জন্য কিন্তু সেই মামলার টাকাটা সরকারি তহবিলে যায়, সরকারি কোষাগারে যায়। কিন্তু এই যে ব্যাটারি রিক্সা এগুলো নিয়ে যে ডাম্পিং করলো বা ওখানে ধরে নিল, সেই টাকাটা যে পুলিশ, থানা পুলিশের কাছে গেল, সেই টাকা কিন্তু সরকার পায় না। তাহলে সরকার কিন্তু এটা পেল না। তার মানে সেইগুলো একদিকে চাঁদাবাজি, আরেকটা হলো যে আইনসঙ্গত চাঁদাবাজ যারা আছে পুলিশ, সেই পুলিশ তাদের কাছ থেকে, এদের কাছ থেকে জুলুম এবং অত্যাচার করে সেই টাকাটা নিচ্ছে।